কখনো কি এমন হয়েছে আপনি কাউকে খুব ভালোবেসেছেন, বিশ্বাস করেছেন, কিন্তু শেষমেশ সেই মানুষটাই আপনাকে ভেতর থেকে ভেঙে দিয়েছে? আপনি বুঝতেই পারেননি কখন ভালোবাসা ধীরে ধীরে বিষ হয়ে গেল। কিছু মানুষ থাকে যারা আপনার জীবনে আসে আলো হয়ে, কিন্তু ধীরে ধীরে আপনার সমস্ত আলো নিভিয়ে দেয়। তারা আপনার পাশে থাকে কিন্তু শান্তি দেয় না। তারা আপনাকে ভালোবাসে বলে, কিন্তু আপনাকে ছোট করে। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে বুঝবেন কে আপনার জীবনে আশীর্বাদ আর কে আপনার জীবনের সেই বিষ। কারণ সব মানুষ খারাপ নয়, কিন্তু কিছু মানুষ আপনার জীবনটাই নষ্ট করে দিতে পারে। আর আপনি যদি আজ এই সত্যটা না বোঝেন, তাহলে হয়তো আপনি সারা জীবন ভুল মানুষকে আঁকড়ে ধরে কষ্ট পাবেন। তাহলে চলুন শুরু করি এই সমস্যাটার কারণটা জেনে। আমরা কেন টক্সিক মানুষকে চিনতে পারি না? কারণ আমরা ভালোবাসার চোখে দেখি, বিচারের চোখে না। যখন আমরা কাউকে ভালোবাসি তখন তার ভুলগুলো আমাদের কাছে ঠিক মনে হয়, কিন্তু ধীরে ধীরে এই ভালোবাসাই আমাদের দুর্বলতা হয়ে যায়। একজন টক্সিক মানুষ আপনাকে নিয়ন্ত্রণ করতে চাইবে, আপনার আত্মবিশ্বাস ভেঙে দেবে, আপনাকে এমনভাবে বোঝাবে যেন সব আপনারই দোষ। আপনি ভাববেন, আমি হয়তো ঠিক না, আমার জন্যই সব খারাপ হচ্ছে। কিন্তু সত্যিটা হলো আপনি নয়, পরিস্থিতিটাই বিষাক্ত। এই মানুষগুলো কখনো সরাসরি খারাপ হয় না, তারা ধীরে ধীরে আপনার মনকে বন্দি করে ফেলে এবং আপনি বুঝতেই পারেন না কখন আপনি নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন। চলুন এখন একটি পুরাণের গল্প শুনি। অনেক অনেক বছর আগে, যখন এই সৃষ্টির ভারসাম্য নষ্ট হয়ে গেছিল, দেবতারা দুর্বল হয়ে পড়েছিলেন, অসুররা শক্তিশালী হয়ে উঠেছিল, সবাই ভয়ে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছিল। ঠিক তখন একটি উপায় খুঁজে পাওয়া গেল। সমুদ্র মন্থন, এক বিশাল সমুদ্র, অসীম গভীরতা, তার ভেতরে লুকিয়ে আছে অমৃত, যা পেলে সব কষ্ট শেষ হয়ে যাবে। কিন্তু সেই অমৃত পাওয়ার জন্য দেবতা আর অসুর দুজনকেই একসাথে কাজ করতে হবে। ভাবুন তো, শত্রুদের হাতে হাত মিলিয়ে কাজ করা। ঠিক আমাদের জীবনের মতোই কখনো কখনো আমাদের এমন মানুষের সাথেও চলতে হয় যাদের ভেতরটা আমরা জানি না। মন্দার পর্বত দণ্ড হয়ে দাঁড়িয়ে আছে, বাসুকী নাগ রশির মতো জড়িয়ে আছে। দেবতা একদিকে টানছেন, অসুররা অন্যদিকে। শুরু হলো সমুদ্র মন্থন। জল ঘূর্ণমান হচ্ছে, আকাশ কাঁপছে, চারিদিকে অদ্ভুত আলো। সবাই অপেক্ষা করছে কবে আসবে অমৃত। কিন্তু প্রথমে অমৃত এলো না, প্রথমে বেরিয়ে এলো হলাহল বিষ। এমন এক বিষ যার এক ফোঁটা স্পর্শেই পুরো সৃষ্টি ধ্বংস হয়ে যেতে পারে। দেবতারা আতঙ্কিত, অসুররা পিছিয়ে গেল, কেউ এগিয়ে এলো না, কারণ এই বিষ ধ্বংস ছাড়া আর কিচ্ছু দেয় না। ঠিক তখন একজন এগিয়ে এলেন, নিঃশব্দে, অহংকার ছাড়া,
ভয় ছাড়া। তিনি মহাদেব, ভগবান শিব। তিনি দেখলেন সবাই শুধু নিজের প্রাণ বাঁচাতে ব্যস্ত, কিন্তু কেউ সৃষ্টিকে বাঁচানোর জন্য ভাবছে না। তিনি সেই বিষ তুলে নিলেন নিজের কণ্ঠে। সবাই চমকে উঠল, না, এটা করলে আপনি ধ্বংস হয়ে যাবেন। কিন্তু শিব হেসে শুধু বললেন, যদি আমি না পান করি তাহলে এই জগৎ আর থাকবে না। তিনি সেই বিষ পান করলেন। সমস্ত সৃষ্টি স্তব্ধ। সময় যেন থেমে গেল। বিষ তার কণ্ঠে পৌঁছল, আর তার কণ্ঠ নীল হয়ে গেল। তাই তিনি হলেন নীলকণ্ঠ। কিন্তু খেয়াল করুন, তিনি বিষ পান করলেন ঠিকই, কিন্তু সেটাকে নিজের হৃদয়ে ঢুকতে দিলেন না। তিনি বিষকে আটকে রাখলেন গলায়, হৃদয়ে নয়। এটাই আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা। জীবনে টক্সিক মানুষ আসবেই। আপনি তাদের পুরোপুরি এড়াতে পারবেন না। কখনো তারা আপনার পরিবারে থাকবে, কখনো বন্ধুর ছদ্মবেশে, কখনো ভালো মানুষ হয়ে। তারা আপনার জীবনে বিষ ছড়াবে, কথায়, ব্যবহারে, অপমান দিয়ে। কিন্তু আপনি যদি শিবের মতো হতে পারেন, তাহলে তাদের বিষ আপনি অনুভব করবেন, কিন্তু সেটা আপনার হৃদয়ে ঢুকতে দেবেন না। কারণ যেই মুহূর্তে আপনি সেই বিষকে নিজের ভেতরে জায়গা দেবেন, সেই মুহূর্তেই আপনি নিজের শান্তি হারিয়ে ফেলবেন, নিজের আলো হারিয়ে ফেলবেন। তাই জীবনে শিবের মতো হন। সব কিছু সহ্য করুন, কিন্তু নিজের হৃদয়কে বিষাক্ত হতে দেবেন না। চলুন এবারে জানি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের একটি গভীর শিক্ষা। তিনি একবার খুব সহজভাবে কিন্তু গভীর একটি সত্য বলেছিলেন, খারাপ সঙ্গ থেকে দূরে থাকো, যেমন আগুনে হাত দিলে পুড়বে। শুনতে খুব সাধারণ মনে হয়, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে জীবনের এক কঠিন বাস্তব। ভাবুন তো, আগুনকে আপনি ভালোবাসুন বা না বাসুন, আপনি যদি হাত দেন, সে আপনাকে পোড়াবেই। আগুন কখনো ভাবে না এই মানুষটা ভালো, আমি ওকে পোড়াবো না। তার স্বভাবই হলো পোড়ানো। ঠিক তেমনি কিছু মানুষের স্বভাবই হয় কষ্ট দেওয়া। তারা হয়তো বাইরে থেকে ভালো, মিষ্টি কথা বলে, হাসি মুখে আপনার পাশে থাকে, কিন্তু ভেতরে ভেতরে তারা আপনার শান্তি কেড়ে নেয়। এখন প্রশ্ন হলো, আপনি কি তাদের বদলাতে পারবেন? আমরা অনেকেই মনে করি, না না, ও আসলে খারাপ না, আমি থাকলে ঠিক হয়ে যাবে, আমার ভালোবাসাই বদলে যাবে। এই চিন্তাটাই হলো মায়া। ঠাকুর বলেছিলেন, মায়া আমাদের এমনভাবে বেঁধে রাখে যে আমরা সত্যটা দেখতেই পাই না। আমরা যা দেখতে চাই শুধু সেটাই দেখি। আমরা লাল পতাকা দেখেও সবুজ ভাবি, কারণ আমরা তাকে হারাতে চাই না। কিন্তু সত্যিটা হলো, আপনি কাউকে জোর করে বদলাতে পারবেন না। যে নিজে বদলাতে চায় না, তাকে হাজার ভালোবাসা দিয়েও আপনি বদলাতে পারবেন না। আর যতদিন আপনি ভাববেন আমি ওকে ঠিক করব, ততদিন আপনি নিজেই ভাঙতে থাকবেন। আপনার আত্মবিশ্বাস, আপনার শান্তি ধীরে ধীরে শেষ হয়ে যাবে। টক্সিক মানুষকে আঁকড়ে ধরা মানে নিজের দুঃখকে নিজের হাতে ডেকে আনা। আপনি নিজেই নিজের জীবনে বিষ ঢালছেন। তাই ঠাকুরের শিক্ষা খুব স্পষ্ট, সবাইকে ভালোবাসুন, কিন্তু দূরত্ব বজায় রাখুন। ভালোবাসা মানে নিজেকে হারিয়ে ফেলা নয়, ভালোবাসা মানে নিজেকে সম্মান করা। যে আপনাকে বারবার আঘাত দেয়, তাকে কাছে রাখা দয়া নয়,
নিজের প্রতি অন্যায়, তাই ভালোবাসুন কিন্তু বুদ্ধি দিয়ে, মায়ার চোখ দিয়ে নয়, সত্যের চোখ দিয়ে। আসুন এবার আমরা জানব শ্রী শ্রী মা সারদা দেবীর শিক্ষা। শ্রীমা খুব সহজ একটি কথা বলেছিলেন, কিন্তু সেই কথার মধ্যে লুকিয়ে আছে সমস্ত জীবের শান্তির পথ। তিনি বলেছিলেন, যদি শান্তি চাও কারোর দোষ দেখো না, নিজের মনকে ঠিক করো। শুনতে খুব সহজ, তাই না? কিন্তু কথাটা মানা সবচেয়ে কঠিন। আমরা সারাদিন কি করি? কে আমাকে কষ্ট দিল, কে আমাকে অপমান করলো, কে আমাকে বুঝলো না, এই সব ভেবেই আমাদের মন ভরে থাকে। আর তখনই টক্সিক মানুষ আমাদের উপর জয় হয়ে যায়, কারণ তারা বাইরে থেকে আমাদের আঘাত দেয়, আর আমরা সেই আঘাত নিজের ভেতরে বারবার অনুভব করি। মা আমাদের শেখাচ্ছেন, অন্যকে বদলাতে যেও না, নিজের মনকে বদলাও। ভাবুন তো, কেউ যদি আপনার সামনে বিষ রেখে যায়, আপনি কি সেটি খেয়ে ফেলবেন? না, কখনোই না। আপনি সেটাকে ছুঁয়েও দেখবেন না। ঠিক তেমনি কেউ যদি আপনাকে কষ্ট দেয়, অপমান করে, নেতিবাচকতা ছড়ায়, সেটা তাদের স্বভাব, কিন্তু আপনি সেটাকে গ্রহণ করবেন কিনা সেটা আপনার সিদ্ধান্ত। শ্রী শ্রী মা সারদা দেবীর শিক্ষা হলো, নিজেকে ভালোবাসুন, নিজের মনকে রক্ষা করুন। আপনি যখন নিজের ভেতরে শান্তি আনবেন, তখন বাইরের কোনো অশান্তি আপনাকে স্পর্শ করতে পারবে না। টক্সিক মানুষ তখনও থাকবে, কিন্তু তারা আর আপনার জীবনে ঝড় তুলতে পারবে না, কারণ আপনি তখন ভেতর থেকে শক্ত। তাই অন্যের দোষ না দেখে নিজের মনকে আলোকিত করুন। শান্তি বাইরে কোথাও নেই, শান্তি আপনার ভেতরেই আছে। চলুন এবার আমরা জানব গীতার শিক্ষা। শ্রীমদ্ ভগবত গীতাতে বলা হয়েছে, যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে নিজের শত্রু হয়ে যায়। অর্থাৎ যদি আপনি নিজের মনকে নিয়ন্ত্রণ না করেন, তাহলে আপনি ভুল মানুষকে বারবার জীবনে আনবেন। টক্সিক মানুষ আমাদের জীবনে আসে কারণ আমরা ভেতরে ভেতরে দুর্বল। আমরা ভালোবাসার জন্য মরিয়া, স্বীকৃতির জন্য মরিয়া, এবং সেই সুযোগেই ভুল মানুষ আমাদের জীবনে ঢুকে পড়ে। যখন আপনি নিজের ভেতর শক্ত হবেন, তখন আপনি নিজেই বুঝতে পারবেন কাকে কাছে টানতে হবে আর কাকে দূরে রাখতে হবে। আসুন এবারে জানব সমাধান। এখন প্রশ্ন হলো, সব বুঝলাম, কিন্তু বাস্তব জীবনে কিভাবে টক্সিক মানুষ চিনব, আর কিভাবে ধীরে ধীরে তাদের থেকে নিজেকে রক্ষা করব? চলুন খুব সহজভাবে ধাপে ধাপে বোঝার চেষ্টা করি। প্রথম, নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। কখনো খেয়াল করেছেন, কিছু মানুষের সাথে কথা বলার পর আপনার মনটা হালকা হয়ে যায়, আবার কিছু মানুষের সাথে কথা বলার পর অকারণে মনটা ভারী হয়ে যায়। এই অনুভূতিটাই আপনার সবচেয়ে বড় সংকেত। যদি কারোর কাছে গেলে আপনার ভেতরে অস্বস্তি হয়, নিজেকে ছোট মনে হয়, বা অজানা একটা চাপ অনুভব করেন, তাহলে বুঝবেন সেখানে কিছু ঠিক নেই। দ্বিতীয়, যে আপনাকে বারবার ছোট করে তাকে চিনুন। ভালোবাসা কখনো আপনাকে ভাঙে না, ভালোবাসা আপনাকে গড়ে তোলে। যে মানুষ বারবার আপনাকে অপমান করে, আপনার ভুলগুলোই শুধু দেখে, আপনার আত্মবিশ্বাস ভেঙে দেয়, সে আপনার জীবনে আশীর্বাদ নয়, সে হয়তো আপনার জীবনের একটা কঠিন শিক্ষা। তৃতীয়, সীমা নির্ধারণ করা শিখুন।
আমরা অনেক সময় ভাবি সবাইকে খুশি রাখতে হবে, সবাইকে সব দিতে হবে, কিন্তু এইভাবেই আমরা নিজেকে হারিয়ে ফেলি। আপনার সময়, আপনার মন, আপনার শক্তি সবাইকে দেওয়ার জন্য নয়। একটা সীমা টানুন। কে আপনার জীবনে কতটা জায়গা পাবে সেটা আপনাকেই ঠিক করতে হবে। চতুর্থ, না বলতে শিখুন। না বলা মানে খারাপ হওয়া নয়, না বলা মানে নিজেকে রক্ষা করা। আপনি যদি সব কিছুতেই হ্যাঁ বলেন তাহলে মানুষ আপনাকে ব্যবহার করবে, কিন্তু যেদিন আপনি বলবেন না, এটা আমি মেনে নেব না, সেই দিন থেকেই আপনার ভেতরে শক্তি জেগে উঠবে। পঞ্চম, নিজের মূল্য বুঝুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আপনি সাধারণ কেউ নন, আপনি ঈশ্বরের সৃষ্টি। আপনার ভেতরে আলো আছে, আপনার ভেতরে শক্তি আছে। যে আপনাকে মূল্য দেয় না সে আপনার জীবনে থাকার যোগ্য নয়। আপনি যত নিজের মূল্য বুঝবেন ততই ভুল মানুষ থেকে দূরে সরে আসবেন। এবার ষষ্ঠ, ধীরে ধীরে দূরত্ব তৈরি করুন। সবসময় হঠাৎ করে কাউকে ছেড়ে দেওয়া সম্ভব হয় না, বিশেষ করে যদি সে আপনার খুব কাছের মানুষ হয়। তাই ধীরে ধীরে, কথা কম, সময় কম দিন, নিজেকে ব্যস্ত রাখুন। এটা রাগ নয়, এটা প্রতিশোধ নয়, এটা নিজের শান্তিকে বাঁচানোর পথ। মনে রাখবেন, আপনার জীবন খুব মূল্যবান। এখানে সবাই থাকার জন্য নয়, শুধু তারাই থাকবে যারা আপনাকে সম্মান করে, যারা আপনাকে শান্তি দেয়। মনে রাখবেন, আপনার জীবনে যে মানুষগুলো আসে তারা সবাই থাকার জন্য আসে না। কিছু মানুষ আসে শুধু আপনাকে শেখাতে, কে আপনার আপন আর কে শুধু একটি শিক্ষা। আপনি যাকে আঁকড়ে ধরে আছেন হয়তো সেই আপনার সবচেয়ে বড় কষ্টের কারণ, তবুও আপনি ছাড়তে পারছেন না, কারণ আপনার ভেতরে ভালোবাসা আছে। কিন্তু কখনো কখনো ঈশ্বর আমাদের জীবন থেকে কিছু মানুষকে সরিয়ে দেন, শাস্তি দেওয়ার জন্য নয়, বরং আমাদের রক্ষা করার জন্য। আপনি হয়তো এখন বুঝতে পারছেন না কেন এই সম্পর্কটা ভেঙে গেল, কেন এই মানুষটা বদলে গেল, কিন্তু বিশ্বাস করুন, যা ঘটেছে সবই আপনার ভালোর জন্য ঘটছে। ঈশ্বর কখনো আপনার ক্ষতি চান না, তিনি শুধু চান আপনি আপনার সত্যিকারের মূল্য বুঝুন, আপনি আপনার শান্তি খুঁজে পান। তাই আজ থেকে নিজেকে ভালোবাসুন, নিজেকে সম্মান করুন। যে আপনাকে ভাঙে তাকে ছেড়ে দিন, যে আপনাকে শান্তি দেয় তাকে আঁকড়ে ধরুন, আর বাকিটা ঈশ্বরের হাতে ছেড়ে দিন। কারণ যে আপনাকে সত্যিকারের ভালোবাসবে সে কখনো আপনাকে কাঁদাবে না, সে আসবে ঠিক সময়ে, ঠিকভাবে আপনার জীবনে আলো হয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং বন্ধু আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর সাথে আরেকটি অনুরোধ, যদি এখনো অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ রইল ঠাকুর, মা ও স্বামীজির এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার, যাতে তাদের এই বাণী আপনার কাছেও সবার প্রথমে পৌঁছে যায়। ধন্যবাদ। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।